নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথ চলা এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ঠাকুর এবং মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। মা সারদা দেবী বলছেন, ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে? ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়। তার নিজের কলম নিজে হাতে কাটতে হয়। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়? না, সৎ অসৎ বিচার আসে, জ্ঞান চৈতন্য হয়, জন্ম মৃত্যু তড়ে যায়। তিনি আরও বলছেন, শুধু তাঁর কৃপাতে হয়, তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা, জপ, ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য। চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। ঠাকুর বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। ছাঁচে ঢালা মানে ঠাকুরকে চিন্তা করা। ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে। তিনি যে সব করছেন তা চিন্তা করা। লোক নিন্দার কথায় মা বলেছিলেন, খোসাটা আর চালটা। লোক নিন্দা হলো বাইরের খোসা। লোকে কাপড় ময়লা করে, ধোপা সেই কাপড় সাফ করে দেয়। লোকে খারাপ কাজ করে, আর যারা সেই কাজের চর্চা করে তারাই তাদের পাপের ভাগী হয়। মা বললেন, ঠাকুর অসুখের 1 বছর কি কষ্টই না পেয়েছেন। এর অর্থ কি? না সুখ, অসুখ, দুঃখ, কষ্ট, রোগ, যন্ত্রণা এসব অবস্থাতেই তাকে ডাকতে হবে। এতে শরীরের কষ্টের ভেতরও সর্বদা মা মা এই দেখে তবে তো লোক সাহস পাচ্ছে কিছু। ভক্ত চূড়ামণি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কীরকম মা? মা অমনি উত্তর দিলেন, আমি সত্য মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার কথা মা নই, সত্য জননী। মা আমাদের অভয় দিয়ে বলছেন, নাম জপতে জপতে ইন্দ্রিয়গুলোর অনিষ্ট শক্তি নষ্ট হয়ে যাবে। ধ্যান জপ, ঈশ্বর চিন্তা ও সৎ কাজ করলে পাপ কেটে যায়। ইষ্টে যার সর্বদা মন থাকে তার কখনো অনিষ্ট হয় না। জপের সময় সম্বন্ধে কোনো বিধিনিষেধ নেই বটে, তবে সকাল সন্ধ্যায় হচ্ছে প্রশস্ত সময়। যে সময়ই হোক প্রত্যেক দিনই জপ করবে, বাদ দেওয়া ভালো নয়। মা বলছেন, ভাঙতে সকলেই পারে, গড়তে কজন পারে? ঠাট্টা নিন্দা করতে পারে সবাই, কিন্তু ভালো করতে পারে কজন? কাজ না করলে কি মন ভালো থাকে? 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। এ কলিতে শুধু সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হয়। ঠাকুর বলতেন যে সত্যটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তাঁর ওপর নির্ভর করে না। যে তাঁর ওপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। আহার কেমন করে করবে এই প্রসঙ্গে বলতে মা বুঝিয়ে বললেন, যখন যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে, তাহলে রক্ত শুদ্ধ হবে। রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে। তিনি কখনো বলছেন, তন্ত্রমন্ত্র কিছুই নয় মা, ভক্তিই সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, মুখটি তখনই বেঁকে যাবে। লোকে কেবল দোষটি দেখে, গুণটি দেখা চাই। কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে
যেখানে ফাল সেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। কত সৌভাগ্যের মা এই জন্ম, খুব করে ডেকে যাও, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় বের করে নিতে হয়। জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুর কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন। কি শান্তি আসবে প্রাণে। মা বলছিলেন, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। মা আমাদের বললেন, আমি সতেরো মা অসতেরো মা, তোমাদের ভাবনা কি? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। এই চ্যানেলের আগামী কোনো একটি পর্বে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।